অফ গেমটা আসলে শুরু করতে একটু দেরি হয়ে, মানে আপনাদের ভিডিওতে দেখানোটা একটু লেট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, শুরু করছে। অপোনেন্ট আমার আগে একটা লাইন দিয়েছে, সেও বাংলাদেশি আমিও বাংলাদেশি, দুইজনে ভালো। তার নাম হচ্ছে মাহি ফোকা। ও মাই গড, সে দেখি সে হয়তো কোনো একটা বড় একটা প্ল্যানের জন্য অপেক্ষা করছে। ওয়াও, সে মূলতই ভালো খেলে, তার খেলা দেখে মনে হচ্ছে সে ভালো খেলে। হ্যাঁ অবশ্যই সে ভালো খেলে, অবশ্যই সে অনেক ভালো খেলে। তাকে প্রতিরোধ করাটা আমার একটু কষ্টই হচ্ছে, বোঝা যাচ্ছে। অসাধারণ একটা খেলা, অসাধারণ একটা দিয়েছে সে, খেলা দিয়েছে। এবং দেখছেন একটা, এটা কিন্তু দেখতে পাচ্ছেন সে তার ওকে সেরকম করতে চেয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা। দেখি কি হয় সেটা। ওয়াও, সে একটা প্রতিরোধমূলক ব্যবস্থা তৈরি করেছে। যাই হোক, আমি তো একটা গেম ভালো খেলতে পারছি না অতটা, সে আমার থেকে বেশি ভালো খেলছে। আসলে কি আমি আপনাদেরকে গেমটা ভালোভাবে বোঝাতে পারছি না, কারণ আমি নিজে খুবই চিন্তিত আছি। সো এই টাইমে কথা বলতে গিয়ে গেলে আর কি আমার সমস্যা হচ্ছে, আপনারা তো বুঝতেই পারছেন কি ধরনের সমস্যাটা হচ্ছে। ওয়াও, অসাধারণ খেলা সে খেললো, সত্যি প্রশংসনীয় বিষয়টা। বিষয়টা খুবই প্রশংসনীয়। বিষয়টা খুবই সত্যিই প্রশংসনীয়, কারণ সে সত্যিই অনেক ভালো খেলছে, আমি মিথ্যা বলছি না। সে সত্যিই অনেক ভালো খেলছে। তো দেখি কতদূর কী করা যায়, আমি তার সাথে খেলতে পারি কি না তেমনভাবে। কি বললাম, এটা আমি খেয়ালই করিনি। না, নিজের কাছে লজ্জা লাগছে বিষয়টা, খুবই বাজে খেলার কারণে। খুবই বাজে হচ্ছে বিষয়টা। কারণ সে একের পর এক সব কুইটা আমার খেয়ে ফেলছে, বাট আমি তেমন ডিফেন্সিভ ব্যবস্থা গ্রহণ করতে পারছি না। তো আমার আবার পিছন দিকে ফিরে আসতে হবে, ব্যাকে আমি ফিরে যাচ্ছি, দেখি কী খেলা যায়। প্রথমত আমার গুটি তো বাঁচাতে হবে, বুঝতে হবে।
কারণ খুঁটি না বাঁচাতে পারলে কিন্তু আমার খেলার যে কী অবস্থা হলো, মানে বিষয়টা খুবই লজ্জাজনক। আমি আপনাদেরকে খেলা শেখাতে আসলাম, কিন্তু সে আমার অপোনেন্ট এত ভালো খেলে যে আমি তার কোনো খেলার করতে পারছি না, সেটা আমার জন্য খুবই লজ্জাজনক। কি খেলছি আমি এটা? আমি কি নার্ভাস ফিল করছি? বুঝতে পারছি না। কিন্তু কখনো এত বাজে খেলি না, আজকে কেন এত খেলছি? জানি না কি হবে। অনেক চেষ্টা করছি নিজেকে, নিজের ভালো খেলার, ভালো একটা খেলা উপহার দেওয়া। কি খেলবো আমি বুঝতে পারছি না, মোটেও বুঝতে পারছি না। তো কি হচ্ছে আমার সাথে? তো এর পরবর্তী স্টেপ কি হবে আমার জন্য? সে আমাকে কেমন খেলা দিবে? যাই হোক, একটু ব্যাগে যায়, পিছিয়ে সেটে যায়। সে একটা মুভ খেললো, খুবই সুন্দর খেলেছে সে। খুবই সুন্দর খেলেছে।
গা জমঝম কি হয় কি হয়। এখন আর কি এরকম একটা খেলা, এমন একটা পর্যায়ে তো দেখতে পাচ্ছেন। সে হয়তো এটা খেয়াল করেনি ভুলবশত। অবশ্যই এটা খেয়াল করতে আমার অনেক সময় লেগেছে, আর এখন আমার কাছে মাত্র 2 মিনিট সময় হাতে আছে। ভিডিও কি আসলে আদৌ হচ্ছে? ভিডিও এখনো হচ্ছে, এখন তার খেলা হবে। এটা আসলে কি আমার ফার্স্ট টাইম একটা ভিডিও হচ্ছে, এটা দেখি কি হয়। খুবই নার্ভাস। অবশ্য এখন খেলার পর্যায়ে যেটা চলেছে, হয়তো আমি জিতবো। উনি একটু বেশি তাড়াতাড়ি করে ফেলেছে, সেজন্য জিততে পারছে না। জিতবেন না আর কি, আমার কাছে মনে হচ্ছে আমি জিতবো। তো বলা যাচ্ছে না, সে যদি আরও ভালো খেলোয়াড় হয়ে থাকে তাহলে তার অবশ্যই সে জিততে পারবে। আমরা দেখবো তাকে জিততে। কিন্তু সে অনেক চিন্তায় পড়ে গেছে এই মুহূর্তে, সে কোন মুভটা দেবে বা কি করবে। কিন্তু তার এইদিকে সময় চলে যাচ্ছে, সে কি খেলবে। আপনারা বুঝতেই পারছেন, অতিরিক্ত এক্সাইটেড হওয়া যাবে না জীবনে কখনো। অতিরিক্ত এক্সাইটেড যখন হবেন তখন অনেক কিছু থেকেই আপনি হার মানবেন, জিততে পারবেন না। তার কাছে এখন মাত্র 30 সেকেন্ড সময় আছে। দেখতে পাচ্ছেন যে 25-24 সেকেন্ড বাকি আছে। তো আমি গেমটা অত সুন্দরভাবে বিশ্লেষণ করতে পারলাম না, এটা আসলে বিশ্লেষণ করাটা খুবই কষ্টের। যাই হোক, এটা আমার ফার্স্ট ভিডিও, তো পরবর্তী থেকে যখন খেলবো তখন আমি অবশ্যই বিশ্লেষণ করার চেষ্টা করব, আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার উইন হয়েছে, আমি জিতেছি। আমার আর কি 19+ হয়েছে। ওকে, ভিডিওটা অফ করে এখন এটা ইউটিউবে ছাড়ব।